আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আমরা গত ক্লাসে মুদাফ মুদাফ ইলাইহি এবং হারফুন নিদা মুনাদা নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদেরকে বলেছিলাম এখানে কিছু প্র্যাকটিস আছে, সেগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা দেখুন তো, আমরা এখানে কিছু প্র্যাকটিস আছে, সেগুলো একটু করব। দেখি, এখানে বলা হচ্ছে আদিফ আল কালিমাতাল উলা ইলা সানিয়া, মানে হচ্ছে প্রথম কালিমার সাথে দ্বিতীয় কালিমাকে আমরা মিলাবো। কেমন দেখি, যেমন দেখেন এখানে একটা এক্সাম্পল আছে। এক্সাম্পল কি? কিতাবুন মুহাম্মাদুন, দুটো কালিমা আছে। কালিমা অর্থ কি? কালিমা অর্থ শব্দ। কিতাবুন মুহাম্মাদুন, দেখেন। তাহলে আমি বলেছিলাম গতকাল বা গত ক্লাসে আমি বলেছিলাম, কোন শব্দের আগে যদি, কোনো বাক্যের আগে যদি জবর প্রদানকারী, জের প্রদানকারী, জজম প্রদানকারী কোনো আপনার হরফ বা কোনো কারণ না আসে, তাহলে আপনি ওখানে পেশ দিয়ে পড়বেন। কেমন? তাহলে দেখেন কিতাবুন মুহাম্মাদুন, এই দুটো হচ্ছে স্বতন্ত্র দুটো শব্দ। কেমন? এখন এইরকম দুটো শব্দ আমরা মুদাফ মুদাফ ইলাইহির স্ট্রাকচারে নিয়ে আসবো। মুদাফ মুদাফ ইলাইহির স্ট্রাকচার আমরা কিভাবে নিয়ে আসবো সেটা নিয়ে আজকে আলোচনা। কেমন? দেখেন, প্রথমে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, কিতাবুন মুহাম্মাদুন, এইভাবেই দেওয়া আছে, ঠিক আছে? এরপর আছে কি কিতাবু মুহাম্মাদিন। তাহলে প্রথম শব্দে কি হয়ে গেল? প্রথম শব্দে সিঙ্গেল পেশ হয়ে গেল এবং দ্বিতীয় শব্দে ডাবল জের হলো। কেমন? সেগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম। কিতাবু মুদাফ, সেই কারণে সিঙ্গেল পেশ হয়েছে, তানবিন হয় নাই। এবং শব্দটি মুদাফ হওয়ার কারণে শুরুতে আলিফ এবং লাম আসে নাই। এরপর দেখেন মুহাম্মাদিন, এই শব্দটাকে বলা হয় মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহির মধ্যে দুই জের হয়েছে, তানবিন হয়েছে। কেমন? জের হয়েছে। জের হওয়ার কারণ কি? মুদাফ ইলাইহি জের হয়ে থাকে। কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মদের কিতাব। আচ্ছা, নেক্সট আপনারা কি বলেন তো? নেক্সট কি হবে? কলামুন হামিদুন, এটাকে যদি আমরা মুদাফ মুদাফ ইলাইহি স্ট্রাকচারে আপনার স্ট্রাকচার দেই, তখন আপনার মুদাফ মুদাফ ইলাইহির স্ট্রাকচারে শব্দ মানে বাক্যাংশটা কি রকম হবে একটু বলেন তো? কলামু হামিদুন। কলামু হামিদুন, এইভাবে বলছেন না? এটা এইভাবে হবে না, জি। এটা কলামু হামিদিন। কেন? মুদাফ, কলামু হচ্ছে মুদাফ, যেহেতু মুদাফ তাই আমরা কি দিব? মুদাফের মধ্যে সিঙ্গেল পেশ দিব। আর হামিদিন কেন বলবো? যেহেতু মুদাফ ইলাই কি হয়? শেষে ডাবল জেড হয় যদি আলিফ লাম না থাকে। কেমন? তাহলে আমাদের মূল কথা হলো কি, মুদাফ মুদাফ কি হবে? পেশ হবে। আর মুদাফ ইলাই জের হবে। ঠিক আছে? যখন ভিন্ন 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 কিছু আমরা দেখবো, তখন আমরা ভিন্ন আলোচনা করব। আপাতত এখানে যে আলোচনা আছে আমরা সেটার মাধ্যমে আমরা চালিয়ে যাব। এরপর বলেন তো, বাইতুন আব্বাসুন আছে, এটাকে আমরা কিভাবে মুদাফ মুদাফ ইলাই বানাবো? একজন বলেন। بيت عباس. বাইতু আব্বাসিন, গুড। মানে আব্বাসের ঘর, গুড। এরপরে দেখুন গোরফাতুন আলিয়ুন, এটাকে আমরা কিভাবে মুদাফ মুদাফ ইলাই করব? غرفة علي. গোরফাতু আলিয়িন, ভেরি গুড। এরপরে দাফতারুন সাঈদুন, এটাকে আমরা কিভাবে আমরা মুদাফ মুদাফ ইলাই? سعيد. দাফতারু সাঈদিন, ওকে গুড।
তারপরে মিন্দিলুন ইয়াসিরুন, এটা মিন্দিলু منديل ياسر ইয়াসিরিন, মিন্দিলু ইয়াসিরিন, গুড। তারপরে বলেন তো কামিসুন আম্মারুন, এটাকে ইদাফাত করুন। কমিস কমিসু আম্মারিন, কামিসু আম্মারিন, গুড। তারপরে বলেন তো সারিরুন খালিদুন, সারিরু খালিদিন, সারিরু খালিদিন, ভেরি গুড, মাশাআল্লাহ। এরপরে দেখুন এই পাশে দেখুন মাকতাবুন আল মুদাররিসু, তাহলে দেখা যাচ্ছে মাকতাবুন এই শব্দের মধ্যে শেষে ডাবল পেশ আছে, তানবিন আছে, কিন্তু আল মুদাররিসু, মুদাররিসু এখানে শেষে সিঙ্গেল পেশ আছে, ঠিক আছে? আমরা বিগত ক্লাসগুলোতে অনেকবার বলেছি, সেটি হচ্ছে কি, যেই শব্দের মধ্যে আলিফ এবং লাম থাকবে শেষে তানবিন হবে না, সিঙ্গেল পেশ হবে। কেমন? যেটা হবে সিঙ্গেলে হবে, জবর হোক, জের হোক, পেশ হোক, সিঙ্গেল হবে, কেমন, হারকাত হবে। তাহলে আমরা মুদাফের স্ট্রাকচার অনুযায়ী মাকতাবু এখানে আমরা সিঙ্গেল পেশ দিব, আর আল মুদাররিসু এখানে যেহেতু মুদাফ ইলাই আমরা কি বলবো, মুদাররিসি। কেমন? মাকতাবুল মুদাররিসি, মুদাররিসি কেন বলবো আমরা, যেহেতু এটা মুদাফ ইলাই, কেমন, এটা যেহেতু মুদাফুন ইলাই, সেই জন্য আমরা কি বলবো, মাকতাবুল মুদাররিসি। একটা আমরা করলাম, এখন আপনারা করবেন মিফতাহুন আল বাইতু, এটাকে আমরা কিভাবে করব, বলেন তো? কুইকলি, যে কোনো একজন বলেন। মিফতাহুল বাইতি, মিফতাহুল বাইতি মানে কি, ঘরের চাবি। হ্যাঁ, চাবি। এরপরে বলেন তো নেক্সট, নেক্সট বলেন তো দুকানুত তাজিরু, দুকানুন আত্তাজিরু, এটা কি হবে? দুকানুল তাজিরি, দুকানুত তাজিরি, ঠিক আছে? প্রথম অংশে সিঙ্গেল পেশ দিব এবং শেষ অংশে আমরা কি দিব, জের দিব। ওকে, এরপরে এখানে আছে বাইতুন আল মুহান্দিসু, বাইতুন আল মুহান্দিসু আছে, আমরা এটাকে কিভাবে ইদাফত করব, বলুন কুইকলি। বাইতুল মুহান্দিসি, বাইতুল মুহান্দিসি, বাইতুল মুহান্দিসি মানে কি, ইঞ্জিনিয়ারের ঘর, গুড। এরপরে বলুন ইসমুন আল ওয়ালাদু, এটাকে আমরা কিভাবে ইদাফত করব, ইসমুল ওয়ালামি ওয়ালাদি, ইসমুল ওয়ালাদি, গুড। তারপরে কিতাবুন আল্লাহু, এটাকে আমরা কিভাবে করব, কিতাবুল্লাহি, কিতাবুল্লাহি, গুড। এরপরে বলবেন শারমিন শিলাপু, আপনি বলেন বিনতুন আত-তাবিবু, এটাকে আমরা কিভাবে করব, বলেন তো? আছেন আপনি? উনি মনে হয় নাই, আরেকজন পড়েন, আরেকজন পড়েন, জি আরেকজন পড়েন। مفت الطبيب বাই তাবিবি, বাইতুল বিনতু তাবিবি, তাবিবি, বিনতু তাবিবি মানে কি, অর্থ কি হবে তাহলে, ডাক্তারের মেয়ে, ডাক্তারের মেয়ে। আচ্ছা, তারপরে কি হবে, মিফতাহুন আস-সাইয়ারাতু,
মিফতাহুল সাইয়ারাতি মিফতাহুল হবে না, মিফতাহুস সাইয়ারাতি। কেন? মিফতাহুস সাইয়ারাতি, হ্যাঁ। জি, সিন হলো আল হুরুফ শামসিয়া থেকে একটি হরফ, কেমন? একটি হরফ হলো কি? সিন। সেই জন্য সিনের উপর তাশদীদ দিয়ে পড়তে হবে। আল হুরুফ শামসিয়া গুলো তাশদীদ দিয়ে পড়তে হয়। মিফতাহুস সাইয়ারাতি মানে কি? গাড়ির চাবি। এতটুকু আপনাদের ক্লিয়ার? জি জনাব। এতটুকু আপনাদের ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? জি জি। জনাব। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা করব এখানে কিছু মুদাফ এবং মুদাফ ইলাইহি স্ট্রাকচারে বাক্যাংশ আছে, আমরা এগুলো অনুবাদ করব। এখন আমরা আরবি থেকে বাংলা অনুবাদ করব, কেমন? দেখি, একজন পড়েন। এখানে বলছে ইকরা ওয়াক্তুব মা দাবতি আওয়াখিরিল কালিমাত, মানে হচ্ছে এই দেখেন, আরবি ভাষার আরবি ভাষার একটা চমৎকার দিক হলো যেখানে আপনি জের জবর পেশ ছাড়া পড়তে পারাটাই বাহাদুরি। এবং এই ইসলামী যত কিতাব আছে, আরবি যত কিতাব আছে, তার 99 ভাগ বলা যায়, 99 ভাগ কিতাব হচ্ছে আপনার জের জবর ছাড়া। মানে জের জবর দিয়ে পড়াটাই হচ্ছে কেমন যেন তার মূল কাজ, ঠিক আছে? তো সেই কারণে আপনাদেরকে সবসময় জের জবর দেওয়া কিতাব দেওয়া হবে না। আপনাদেরকে জের জবর বিহীন কিতাবও আপনাদেরকে অনেক সময় পড়তে হবে, ঠিক আছে? অনেক সময় না, প্রায় সময় পড়তে হবে। তো সেই কারণে দেখেন, জের জবর ছাড়া পড়াটা আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে এই সেন্টেন্স গুলোতে জের জবর দেওয়া নাই, আমরা এখন জের জবর দিয়ে পড়ার চেষ্টা করব। দেখি, একজন স্টার্ট করেন তো, কি হতে পারে এটা প্রথম সেন্টেন্সটা? বলেন, একজন বলেন কুইকলি, সময় কিন্তু চলে যাচ্ছে আমাদের। হুম, বাবুল মাদ্রাসাতি। আবার বলেন, সবাই শুনেন, ভালো করে শুনেন সবাই, হ্যাঁ। আবার বলেন, বাবুল মাদ্রাসাতি। বাবুল মাদ্রাসাতি। বা এভাবে হবে, বাবু হচ্ছে বাবুল মুদাফ, আল মাদ্রাসাতি মুদাফুন ইলাইহি, ঠিক আছে? বাবুল মাদ্রাসাতি অর্থ কি হবে? বাবুল মাদ্রাসায় অর্থ কি হবে? উনি না পারলে আরেকজন বলেন, উনি না পারলে বাবুল আরেকজন মাদ্রাসায় Disconnect your phone charger. Your phone battery has বলেন। fully মাদ্রাসাটির দরজা। charged. মাদ্রাসার দরজা, মাদ্রাসাটির না, মাদ্রাসার দরজা। এখানে এর হবে, দেখেন, একটা জিনিস আপনারা বাংলায় যদি আয়ত্ত করতে পারেন তখন আপনাদের জন্য সহজ হবে। যেমন দেখেন, দরজা, দরজা, হ্যাঁ। হ্যাঁ, মানে আমরা অনুবাদ করার সময় মুদাফ মুদাফ ইলাইহির এই অনুবাদ করার সময় আমরা পেছন থেকে অনুবাদ করব, পেছন থেকে সামনে অনুবাদ করব। যেমন দেখেন, বাবুল মাদ্রাসাতি, আমরা অনুবাদটা করব মাদ্রাসার আর মাদ্রাসার দরজা। উল্টা থেকে, মাদ্রাসার দরজা, মাদ্রাসার দরজা। আচ্ছা, আরো একটা জিনিস টেকনিক শিখিয়ে দিই বাংলার মধ্যে। বাংলার মধ্যে যেই অংশের মধ্যে র থাকবে, র মানে দেখেন, মাদ্রাসার, রহিমের, করিমের, মসজিদের, ঠিক আছে? যেখানে এর বা শুধু র থাকবে, এর বা শুধু র থাকবে, আপনারা ধরে নেবেন সেটাই হচ্ছে কি মুদাফুন ইলাইহি এর অর্থ। তাহলে দেখেন, বাবুল মাদ্রাসাতি, আমি যখন বাংলাতে অনুবাদ করব তখন কিন্তু আমি অনুবাদ করব পেছন থেকে। তাহলে কি হবে? মাদ্রাসার দরজা। দরজা। ক্লিয়ার? জি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে বলেন, নেক্সট বলেন।
বলেন বলেন কুইকলি। এতক্ষণ কেন? বলেন, একজন বলেন, যে কোনো একজন বলেন। হিমারুর রাজুলি। হিমারুর রাজুলি, হিমারুর রাজুলি মুদাফ এবং মুদাফ ইলাইহি। অনুবাদটা কি হবে? সবাই লক্ষ্য করেন, অনুবাদ কি হবে? ব্যক্তির গাদা। হ্যাঁ, লোকটির গাদা বা ব্যক্তিটির গাদা। কেমন? ওকে, গুড। নেক্সট। বাই বাইতু হামিদিন। বাইতু হামিদের ঘর। হামিদিন, বাইতু হামিদিন, এটার অনুবাদ কি হবে? হামিদের ঘর। হামিদের ঘর। হামিদের ঘর। ভেরি গুড। এরপরে বলেন। আইয়া। হ্যাঁ, বলেন বলেন। যে বলবে সেই উপকৃত হবে, যে বলবে না তার কোনো উপকার হবে না, সে অনুবাদ করা শিখবে না। হ্যাঁ, মুক্ত করে দিলাম। যে আগে বলবে সেই পারবে। হ্যাঁ, বলেন বলেন। 350 বলেন বলেন। বাড়ি খালি দিই। হ্যাঁ, পড়েন না একজন, কেউ পড়ছে না। হায়ারতুল মাদিরি। কি কস? এটা হবে সাইয়ারাতুল মুদিরি, সাইয়ারাতুল মুদিরি। এটার অনুবাদ কি হবে? বলেন। মুদির, মুদিরি মানে কি? মুদির মানে হচ্ছে প্রধান, মানে ও আপনি আচ্ছা ধরতে আচ্ছা। পারেন এই প্রতিষ্ঠান প্রধান বা প্রিন্সিপাল, এই ধরনের অনুবাদ করতে পারেন। তাহলে আমরা যদি প্রিন্সিপাল ধরি তাহলে কি হবে? প্রিন্সিপালের গাড়ি। কেমন? প্রিন্সিপালের গাড়ি। জি। এরপরে, প্রিন্সিপালের জায়গাটা। হ্যাঁ, এরপরে নেক্সট পড়েন তো। বলেন। মিন্দিলু। জনাব সাইয়ারাতুল মুদির অর্থটি কি? আবার খাইব না। সাইয়ারাতুল মুদিরি মানে হচ্ছে মুদিরের প্রিন্সিপালের গাড়ি। গাড়ি। মুদির অর্থ হচ্ছে প্রধান, ঠিক আছে? আপনি যদি ধরেন প্রধানের গাড়ি। অধ্যক্ষ বা অধ্যক্ষের গাড়ি। প্রধানের গাড়ি। যদি বলেন মানে প্রতিষ্ঠান প্রধান, তাহলে আপনি বলতে পারেন মানে ঠিক আছে, এরকম আর কি। আমরা এখানে আপাতত যেহেতু শিক্ষা বিষয়ক, আমরা এখানে আপাতত অধ্যক্ষ ধরি, প্রিন্সিপাল ধরি। কেমন? প্রিন্সিপালের গাড়ি। তারপরে মিন্দিলু আম্মারিন। আম্মারের রুমাল। ইনজিলু আম্মারিন, কি হবে এটা? অনুবাদ কি হবে? আম্মারের রুমাল। আম্মারের রুমাল। গুড। এরপরে কি হবে? সবাই লক্ষ্য করেন। হ্যাঁ, এরপর বলেন। ইসমু ইসমু তালিবি। ইসমু তালিবি, অর্থ কি হবে? ছাত্রের নাম। ছাত্রের নাম। গুড। এরপরে বাইত বাইতুল্লাহি। বাইতুল্লাহি। বাইতুল্লাহি, বাইতুল্লাহি। গুড। হুম আল্লাহর ঘর। আল্লাহর ঘর। বলুন। আল্লাহর ঘর। হ্যাঁ, আল্লাহর ঘর। গুড। তারপরে নেক্সট। ফি কিতাবিল্লাহি। আল্লাহি। ফি কিতাবিল্লাহি, এটার অনুবাদ কি হবে? আল্লাহর কিতাবের মধ্যে। আল্লাহর কিতাবের মধ্যে। ভেরি গুড। তারপরে এরপরে মিন বাই মিন বাইতি। বলেন 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 মুদাররিসু। বলেন মুদাররিসি। বলেন। মিন বাইতিল মুদাররিসি মানে কি? মুদাররিসি। মিন বাইতুল মুদাররিসি। আচ্ছা, মুদাররিসি। এখানে দেখেন, এখানে কিন্তু একটা আমাদের বলার বিষয় আছে, সেটি হচ্ছে আমি আপনাদেরকে বললাম মুদাফ পেশ হবে যখন মুদাফের আগে, হরফে জার আসবে। জের প্রদানকারী, জবর প্রদানকারী, পেশ প্রদানকারী, আমিল আসবে। হ্যাঁ, জজম প্রদানকারী কোনো হরফ আসবে, তখন কিন্তু আবার
স্ট্রাকচারটা ভিন্ন হয়ে যাবে, স্ট্রাকচার না মানে হরকতটা ভিন্ন হয়ে যাবে। যেমন ধরেন এটা মূলত ছিল বাইতুল মুদাররিসি মানে শিক্ষকের ঘর, কিন্তু আমরা এখানে পড়তেছি মিন বাইতিল্লাহি ফি কিতাবিল্লাহি, তাহলে তো উল্টা হয়ে গেল। মানে কি মুদাফের মধ্যে আমরা জের দিয়ে পড়তে হচ্ছে, তার কারণ হচ্ছে ওই মুদাফের আগে একটি হারফে জর আছে, হারফে জার আছে। হারফে জার থাকার কারণে বাইতুন বাইতুকে বাইতি করে পড়তে হচ্ছে, তাহলে মিন বাইতিল মুদাররিস এমন শিক্ষকের বাড়ি থেকে, আলা মাকতাবিল মুদিরি এটার অনুবাদ কি হবে? বলেন বলেন বলেন। প্রধানের প্রধানের টেবিলের উপর। প্রধানের টেবিলের উপর মানে, আচ্ছা ঠিক আছে, প্রধানের টেবিলের উপর, প্রধান মানে যে কোনো প্রধান হইতে পারে। ওকে গুড, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা দেখেন, এরপরে দেখেন, আচ্ছা আরো কিছু সেন্টেন্স আছে, এগুলো আমরা একটু অনুবাদ শিখবো। তাহলে আমাদের আরবি থেকে বাংলা অনুবাদ সেটাও শেখা হয়ে যাবে, প্লাস মুদাফ এবং মুদাফ ইলাইহি নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, এবং আমাদের দুটো কাজ একসাথে হয়ে যাবে। একটি হচ্ছে অনুবাদ শেখা, আর একটা হচ্ছে এই মুদাফ এবং মুদাফ ইলাইহি যে গ্রামারটা আছে ওই গ্রামারের প্র্যাকটিস, দুটাই হয়ে যাবে। দেখেন ইকরা পড়ো। নাম্বার 1 বলছে আইনা বাইতুল মুদাররিসি, আইনা বাইতুল মুদাররিসি। তাহলে এখানে বাইতুল মুদাররিসি, এখানে মুদাফ এবং মুদাফ ইলাইহি সেটাও হয়েছে, এবং আমরা এখানে সেন্টেন্সের অর্থটাও শিখবো। দেখি বলেন তো, একজন পড়েন, আইনা বাইতুল মুদাররিসি অর্থ কি হবে? শিক্ষকের ঘর কোথায়? শিক্ষকের ঘর কোথায়, ভেরি গুড। এখানে মুদাফ মুদাফ ইলাইহি কোনটা, মুদাফ কোনটা, মুদাফ ইলাইহি কোনটা? বাইতুল মুদাফ আল মুদাররিসি মুদাফ ইলাইহি। গুড। তারপরে বলেন হুয়া, হুয়া বাঈদ দিন। হুয়া বাঈ কি হবে? বাইদি, ভালো করে পড়েন, কি হুয়া আছে? বাঈদুন, হুয়া বাঈদুন মানে কি? নিকটে। বাঈদ অর্থ কি নিকটে নাকি দূরে? সে দূরে। দূরে দূরে। দূরে, সেটি দূরে মানে এখানে, এখানে কিন্তু মুদাররিসের কথা বলা হয়নি, এখানে মুদাররিসের বাড়ির কথা বলা হয়েছে, মানে বাড়িটি কোথায়। তাহলে হুয়া বাঈদুন মানে ওই বাড়িটি দূরে, হ্যাঁ সেটি দূরে। গুড। নাম্বার 2 বলেন তো, আল কুরআনু, আচ্ছা আপনারাই বলেন, আপনারাই পড়েন, তাহলে প্র্যাকটিস হবে। বলেন বলেন নাম্বার 2 বলেন তো, কুইকলি কুইকলি, সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল কুরআন ও কিতাবুল্লাহি। আল কুরআনু কিতাবুল্লাহি। গুড। এখানে মুদাফ মুদাফ ইলাইহি কোথায়? কিতাবু মুদাফ আর আল্লাহি মুদাফ ইলাইহি। কিতাবু মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি। ওকে, এটার অনুবাদ কি হবে? আল কুরআনু কিতাবুল্লাহি, এটার অনুবাদ কি হবে? কোরআন আল্লাহর কিতাব। কোরআন আল্লাহর কিতাব। ভেরি গুড, সবাই লক্ষ্য করুন। হ্যাঁ, নাম্বার 3 বলেন তো, নাম্বার 3 আল বলেন। কাবাতু বাইতুল্লাহি। আল কাবাতু বাইতুল্লাহি, এখানে মুদাফ এবং মুদাফ ইলাইহি কোথায়?
বাইতু মুদাফ আর বাইতু আর এবং আল্লাহি বাইতুল্লাহি। আচ্ছা, তাহলে এটার পূর্ণ অর্থ কি হবে? কাবা পূর্ণ- আল্লাহর ঘর। বলেন তো। কাবা আল্লাহর ঘর। কাবা আল্লাহর ঘর। ভেরি গুড, মাশাআল্লাহ। নাম্বার 4, বলেন তো। মুহাম্মাদু মুহাম্মাদুন হবে, মুহাম্মাদুন, যেহেতু মোহাম্মদ মুহাম্মাদুন নাই এবং সেটি সাল্লাল্লাহি হ্যাঁ, বলেন। মুহাম্মাদুন সাল্লাল্লাহি আলাইহি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি, মানে এটা মূলত ছিল মুহাম্মাদুন রাসূলুল্লাহি, মুহাম্মাদুন রাসূলুল্লাহি, এমন ছিল, কেমন? ওকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভিন্ন জিনিস, কেমন? এটা হচ্ছে, এটা আলাদা একটা বাক্য। এটা নিয়ে আমাদের আলোচনা নয়, আমাদের আলোচনা হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাইহি বের করা। ওকে, তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এখানে মুদাফ, জি, এটা মুদাফ কোনটা, মানে সাল্লাল্লাহি সাল্লাল্লাহি না না না, এখানে মূল বাক্য হচ্ছে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মাঝখানে একটা নিয়ে আমাদের আলোচনা নয়। এটা একটা দরুদ শরীফ, ঠিক আছে, এটা একটা দরুদ, এটা নিয়ে আমাদের ভিন্ন আলোচনা, সেটা এখন আমরা করব না। হ্যাঁ, শুধু মুহাম্মাদুন রাসূলুল্লাহ আমাদের আলোচনা হবে এতটুকু। তাহলে রাসূলুল্লাহি, এখানে মুদাফ এবং মুদাফ ইলাইহি কোথায় বলেন তো? রসুল আর আল্লাহি। আল্লাহি হচ্ছে গিয়ে মুদাফ ইলাইহি আর রসুল হচ্ছে গিয়ে মুদাফ। রাসূল মুদাফ এবং আল্লাহি মুদাফ ইলাইহি। ভেরি গুড। নাম্বার 5 বলেন তো। বলেন বলেন, কুইকলি বলেন, তাড়াতাড়ি, আমাদের সময় আছে 10 মিনিট, জুম অফ হয়ে যাবে। হুম, ভুল হোক সমস্যা নাই, বলেন, মুখ দিয়ে যা আসবে বলেন, সমস্যা নাই, ভুল হলে আমি ঠিক করে দিব। জি বলুন, খরিজুল মুদাররিসু বলেন, এরপর বলেন। খরিজুল মুদাররিসু মিন মিন গর মিন গুরফাতুল মুদিরি। আচ্ছা, সেটা ওইরকম হবে না, এটা হবে খরাজা। খরাজা মানে বের হলো। খরাজাল মুদাররিসু, শিক্ষক বের হলো। কোত্থেকে বের হলো? মিন গুরফাতিল মুদিরি। আচ্ছা, এটা আপনি প্রধান বলছেন মিন গুরফাতুল মুদিরি, এটা হবে না, কারণ হচ্ছে গুরফাতু সেটি মুদাফ, যেহেতু তার আগে হারফে জার আছে, হারফে জারের কারণে কি হবে? গুরফাতি হয়ে যাবে, কেমন? মিন গুরফাতিল মুদিরি, খারাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি। তার অনুবাদ কি হবে তো? কুইকলি বলেন। শিক্ষক বের হলো মানে প্রধানের ঘর থেকে। ইয়েস, মানে প্রধানের ঘর থেকে, শিক্ষক বের হলো। হ্যাঁ, অথবা হ্যাঁ, ঠিক আছে, এটাও সুন্দর, প্রধানের ঘর থেকে শিক্ষক বের হলো, হবে, চলবে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের সাথে শারমিন শিলা আপু আছেন, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনার কোনো সারা শব্দ পাই নাই শুরু থেকে, যদি থাকেন তাহলে নাম্বার 6 থেকে অনুবাদ করেন। আছেন আপনি আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আপনি আমাদের সাথে থাকলে অনুবাদ করেন। হ্যাঁ, বলেন, নাম্বার 6 বলেন তো। তো ওনার কি সমস্যা বুঝতে পারছি না, উনি আছে কি নাই সেটা বুঝতেছি না, লিঙ্ক দেখতে পাচ্ছি না। আপনি আছেন? জি, না, ওনার শুনতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আরেকজন বলেন, আরেকজন বলেন, নাম্বার 6 বলেন।
কি বলেন? হাজা কেউ পড়ছে না। ঠিক আছে, আপনি পড়েন তাহলে নূর নবী, তাই পড়েন, আর কেউ পড়বে না মনে হয়। কেউ যদি পড়তে না চান হাজা তাহলে হাজা বাইতু পড়তে না চান, উপকার নেই, পড়লেই উপকার পাবেন, পড়লেই উপকার পাবেন। যে পড়বে তার অনুবাদ শুদ্ধ হবে। হ্যাঁ, নূর নবী স্যার পড়েন, হাজা বাইতু বলেন বলেন, চেষ্টা করেন, আমি বলেন। হাজা বাইতু হামিদিন এটা হামিদু হামিদিন না, এটা হামিদিন হবে। কেমন? হাদা বাইতু হামিদিন, এটি হাজা বাইতু হামিদের হামিদিন ঘর, এটি হামিদের ঘর। ভেরি গুড। তারপরে বলেন, ওয়াজালিকা। ওয়াজালিকা ওয়াজালিকা বলেন, ওয়াজালিকা বাইতু খালিদিন ওয়াজালিকা বাইতু খালিদিন। ওয়াজালিকা বাইতু খালিদিন। আচ্ছা, এই জি অনুবাদ কি হবে? খালিদের, এটা খালিদের ঘর এবং ওইটা না, এটা খা- হামিদের ঘর এবং এটা খালিদের, ওইটা খালিদের খালিদের। ঘর। ভেরি গুড। এরপরে বলেন, নাম্বার 7 বলেন, এটা ইবনু। বলেন, আইনা এটা ইবনু, আইনু ইবনু না, এটা আইনা না, এটা ইবনু। ইবনু ইবনু হ্যাঁ ইবনু। হুম বলেন তো, ইবনু আম্মা আম্মারুন। আম্মারুন কেন হবে? ইবনু আম্মারিন, মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, ও, ইবনু আম্মারিন। বলেন তো, ইবনু আম্মারিন তলিবু হুম ওয়া ইবনু ওয়াবনু ইয়াসিরিন। বলেন তো, ইয়াসিরিন ইয়াসিরু ইয়াসিরিন মুদাফ মুদাফ ইয়াস ইলাইহি। ইবনু হ্যাঁ ইয়াসিরিন ওয়া তাজিরিন। হ্যাঁ, তাজিরুন, ও ওয়াবনু ইয়াসিরিন থাকলে তো টি টেবিলে থাকবো না। 2 চামচের মতো আসিল, কিন্তু আমি তো ডিপেই খেয়ে লাইতাম। এরপর বলেন, নাম্বার 8 বলেন, শব্দ হচ্ছে হ্যাঁ বলেন বলেন, নাম্বার 8 বলেন তো, কোনটা? নাম্বার 8 বাইতুল মুদাররিসি বলেন তো। বাইতুল মুদাররিসু না, বাইতুল মুদাররিসি কেন হবে? না, বাইতুল আপনি মুদাররিসি জানেন এখনো মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে। বাইতুল মুদাররিসি। আমি বলছিলাম হ্যাঁ, মুদাফ ইলাইহি যেখানে হবে এখানে জিয়াদ হবে। বাইতুল হ্যাঁ মুদাররিসি। গুড। মুদাররিসি হুম বাইদুন ওয়া বাইতুল বাইতুল তাজিরিন। বাইতুত তাজিরি। হ্যাঁ, হ্যাঁ বাইতুল তাজিরি হ্যাঁ। গুড। করি বলেন, করিবুন বাইতুত তাজিরি করিবুন, অর্থ কি হবে? তাজিরি করিবুন। অর্থ কি হবে? মুদাররিসি বাইতুল মুদাররিসি বাঈদুন, মানে কি? শিক্ষকের ঘর দূরে। বাইদুন আছে হ্যাঁ। বাইতুত তাজিরি করিবুন, মানে কি? ব্যবসায়ীর বাড়ি কাছে। আচ্ছা, আজকে এতটুকু থাকলো।